জানি এই যে তোর লগ্ন বস্তায় হওয়ার ভালো ছিল। পিয়ার ঠাকুর আপনার দাবি ক্ষমতা আমার নেই, তাই আমি নিরুপায় আমার মেয়েকে আমি বাড়ি থেকে ফিরিয়ে নিয়ে আমি আমার অসুস্থ শরীরে ফেলে তুমি তোমার সঙ্গে কোথাও যাবো জানো না। ওই চৌধুরীর টাকার জন্য ওরা যদি তোকে খুন করে না, নিয়তির বিধানকে কেউ কি খণ্ডন করতে পারে বাবা? তুমি এখান থেকে চলে যাও বাবা, চলে যাও। আর কখনো কোনোদিন তুমি এখানে এসে না। আজ থেকে মনে করো তোমার রজনী মারা গেছে। তুই এমন কথা বলিস রে বা, তুই আছিস বলেই তো আমি এখনো বেঁচে আছি রে বা। ও তোর সুখের সংসার না দেখে আমি যে মরু শান্তি পাবো না। চলে যাও বাবা, চলে যাও। আমার মাথার পিপি, তুমি এখানে চলে যাও বাবা। আমার কোনোদিন এসো না। আমার মাথার পিপি। আমি চলে যাচ্ছি রে বা, আমি চলে যাচ্ছি। প্যার জানুন, আমি আপনাকে কোথা দিয়ে যাচ্ছি, যা যা যমুক আপনি দাবি করেছেন তার ছবি আমি আপনাকে শোধ করে দেবো। তবুই দয়া করে আমার রজনী মাকে বাঁচতে দিন। এত টাকা তুমি কোথায় পাবে বাবা? জানি না রে বাপ, আমি কিছুই জানি না। আমি শুধু এইটুকু জানি ওদের টাকা গহনার চেয়ে তোর জীবনের মূল্য অনেক বেশি, অনেক বেশি। তাই তো আমি এই কুসংস্কার সমাজের পনের পরের বুকে মুক্তি দিতে আমি জোগাড় করবো 10 বলি সোনা আর 50,000 টাকা। বেরিয়ে গেল ভয়ঙ্করী। একটা ভিখারি। ও ওই ভিখারির কাছ থেকে বুঝি তুমি 50,000 টাকা 10 ভরি সোনা ভিক্ষে চাই? কি বলে? তুমি তো ভিখারিরও অধম। তুমি তাই ছেলের বিয়ের যৌতুক দিতেই ভুলে গেছো। যৌতুক? ওই বাচ্চাটাকে খাইয়ে পড়ে মানুষ করতে তো আমাদের কম পয়সা খরচ হয়নি। তার কিছুটা অন্তত ওর বাপের কাছ থেকে
হাওয়া খেয়ে মানুষ হয়েছে, তাই না ভেবে করি? আচ্ছা, এই হাড় কাঁপাতে মেয়েটার জন্য তোমার এত দরদ কিসের আমি জানতে পারি? আর হওয়াতে মেয়েটাই যে এই গৃহের গৃহলক্ষ্মী। এতদিন অধর্মের তাণ্ডব করে যে অন্যায় অত্যাচার তুমি করেছো, সেই অন্যায় অত্যাচার রুখতেই আজ এই মেয়েটাই সংসারে এসেছে। হ্যাঁ, তোমার এই ঘরের লক্ষ্মীকে যদি এবার তুমি তাড়াতে না পারো তো আমার নাম ভয়ঙ্করী নয়। পারবে না ভয়ঙ্করী, তা তুমি কোনোদিনও পারবে না। কেন? যে গৃহে গৃহলক্ষ্মী প্রবেশ করে, সেই গৃহে শনি কেতু রাহুর মতো অশুভ শক্তি চুপি চুপি চলে এর মতো পালিয়ে যায়। কোনটা শুভ আর কোনটা অশুভ সেটা আমার ভালো করে জানা হয়ে গেছে। এই হারামজাদি মেয়েটা শুধু ওই প্রবাচ্ছটাকে বশ করেনি, তোমার মাথাটাও চিবিয়ে খেয়েছে। আর আজ আমি তোমাকে বলে যাচ্ছি, এই হারামজাদিকে যদি আমি বাড়ি থেকে তাড়াতে না পারি তো আমার নাম ভয়ঙ্করী নয়। আমি নিজের বাবাকে অপমান করে দূরে সরিয়ে দিয়ে স্বামীর বাবা হিসাবে আমি আপনাকে কাছে টেনে নিয়েছি, আপনাকে বাবা বলে ডাকছি। বলুন না বাবা, বলুন না, এখন আমি কি করবো? মা যদি সত্যি সত্যি আমাকে তাড়িয়ে দেয় তাহলে আমি কোথায় যাবো? তুমি জানি কেন মা? নিজের অধিকার কখনো কি বঞ্চিত করতে আছে? আমি তোমার অধিকারী, তুমি এই বাড়িতে মুখ তুলে দাঁড়াবে। কিন্তু আমি যে দুর্বল, কর্তব্য তোমার মনে মনে কিন্তু আমি যে অসহায়, সহায় সম্বলহীন বাবা। ও মা, ভাবছির দোহাই দিয়ে চোখের জল ফেলার চুক এটা নয়। যেমন করে হোক তোমাকে পারতে হবে। ওদের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে তোমাকে রুখে দাঁড়াতে হবে। আমার ওই হতভাগা ছেলেটাকে তোমাকে রক্ষা করতে হবে। আমার দৃঢ় বিশ্বাস, তা তুমি পারবে বৌমা, নিশ্চয়ই পারবে। বাবা, আমি চেষ্টা করবো বাবা, আমি চেষ্টা করবো। আমি চললাম, তুমি আমার ছেলেটাকে রক্ষা করো। বাবা, আমি আপনার কথা চেষ্টা করবো বাবা। আমার একটা কথা রাখতে হবে মাই ডার্লিং। এই, কালিমা, বলো বৌদি, বৌদি, কেন এসেছো এখানে? তোমার এই তৃষ্ণার্ত হৃদয়ে একটু প্রেম বাড়ি সিগন্যাল করতে। সবটা কিন্তু এখনো বলিনি, বাকিটা পার্সোনালি বলবো আমার ঘরে এসো। তোমার বাবার সঙ্গে পার্সোনাল কথা ছাড়া তার সঙ্গে আমার কোনো পার্সোনাল কথা থাকতে পারে না। আরে রজনী পারে, তোমার সঙ্গে ওই স্টুপিড প্রভাব তোমায় কি দিবে? আজকে তোমাকে আমি অনেক অনেক বেশি দিয়ে তোমার এই জীবন যৌবনটাকে একেবারে পরিপূর্ণ করে দেবো। মাঝে মাঝে তোমাদের ঘরের দরজার আড়ালে দাঁড়িয়ে থেকে তোমাদের সব কথা শুনেছি এবং এও জেনেছি তোমার ওই স্বামী স্টুপিড প্রভাবের কাছ থেকে তুমি দাম্পত্য সুখ পাওনি বলে তুমি এখনো পর্যন্ত নির্ভেজাল কুমারী রয়ে গেছো। চুপ করো। তুমি আমার সঙ্গে এসো। তোমার এই রূপ যৌবনের যে থাকত মূল্য দিয়ে তোমাকে আমি বৌদি যে মায়ের সমান তা কি তুই জানিস না? জানার বৌদিকে যে শ্রদ্ধা ভক্তি করতে হয় সেটা তুই শিখে দিবি। পেরে হারাম দেবে তোরা তোদের সাহস তুই কিনা আমার গায়ে হাত ধরে তবে তোর রূপের দেবা আমি ভাবতে পারি কিনা নাহলে সাথে না তোর এই বিকৃত খাবার হারাবো নে তোর এই উদ্মুক্ত যৌবনটাকে আজ আমি চেটে পুটে খাবো। ছোড়দা আমি তোর কাছে বাধা দিতে আসিনি। আমি শুধুমাত্র তোকে বলতে এসেছিলাম একটু আগে বৌদির সঙ্গে তুই যে নোংরামুটা করছিস সেটা বড় তুই একবার আমাদের মায়ের সঙ্গে প্র্যাকটিস করে আয়। খবরদার! তোর এই লাল
ব্যাপারটা কি বল শুনি? কি আর বলবো শুনি? তুই এর চার পক্ষ নিয়ে তুই আয় আমার উপর চড়াও করছিস। তার চরিত্র পরিচয় যে কত জঘন্য তা তুই কল্পনা করতে পারবি না। কি বললে তুমি? ওর স্বামী স্টুপিড বউদের কাছ থেকে ও দাম্পত্য সুখ পায়নি বলে ও দেহের ক্ষুধা মেটাতে ও বারবার আমার নোংরা প্রস্তাব দিত। আর আমি ওর প্রস্তাবে রাজি হইনি বলে ও দেহের ক্ষুধা মেটাতে আমাকে জড়িয়ে ধরলো। আমি বললাম ছেড়ে দাও ছেড়ে দাও। বৌদি মানে মায়ের সমান। ও সঙ্গে সঙ্গে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে লাগলো। আর তাই দেখি ভাই তুই সত্যি সত্যি ভাবলি বৌদি আপনাদের সম্পর্ক মা ছেলের সম্পর্ক আর সেই সম্পর্কের মাঝে তুমি এমনি করে কালি ছিটিয়ে দিলে বৌদি। বৌদি ছি 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 ছি। বৌদি তুমি বিশ্বাস করো ঠাকুরপো, ও যে কথা বলে গেল সব মিথ্যে, একটা কথা সত্য নয়, সব মিথ্যে। তোমাকে আর কোনো কিছু বলতে হবে না। যা বোঝার আমি ঠিক বুঝে কি নিয়েছি। বুঝেছো ভাই? কি বুঝেছো কথা তো বলো না তো, কি বুঝেছো? বুঝলাম মা কখনো ভালো হয় না। ও, আমি তুমি যে মা আর যে মা দেব দেবীর পাশে স্থান পায় সেই মাকে কি কখনো মিথ্যের কলঙ্কের কালি ছিটিয়ে নোংরা করা যায় বৌদি? তুমি কেঁদো না বৌদি, তুমি কেঁদো না। তোমার কান্না আমি সইতে পারি না। কেন জানো? তোমার মাঝে আমি আমার মায়ের ছবিটা চিরকাল দেখতে চেয়েছিলাম আর সেই ছবিটাই তো আজ আমি তোমার মাঝে খুঁজে পেয়েছি। তাই তো তোমায় দেখে বলতে ইচ্ছে করে তোমায় ছেড়ে কোথায় যাব তুমি বলো মা। এমন স্নেহ কোথায় পাবো তুমি বলো মা। যেথায় থাকি আমি যতই দূরে চিরকাল থাকবো তোমার চরণ ধরে। জানি না এই প্রতীক্ষার অবসান কবে হবে জানি না। স্বপ্ন পূরণের লক্ষ্যে পাড়ি দিয়েছি, জানি না সেই লক্ষ্যে পৌঁছাতে আর কত বাকি। আমি তোমার কাছে এসেছি ডার্লিং, কিন্তু ওই ইয়ে মানে ওই ভালোবাসি কথাটা
আপনি একটি বদ্ধ পাগল। যখন কেউ আমাকে পাগল বলে, যখন কেউ আমাকে পাগল বলে, পাগল বলি আমি। যখন তুমি নাকি শুনে এসব কি গান গাইছেন মিস্টার মন্ত্রী? আজকাল এসব আর প্যান্ট গান চলে না। গান গাইতে হলে চট করে হট ফিল্মের গান শুরু করতে হয়। কবি বন্ধন চুরা লিয়া, কবি দামন চুরা লিয়া, বন্ধন চুরা লিয়া, কবি দামন চুরা লিয়া, ও সাথী রে কি হলো ডাইরেক্টর সাহেব? আমার নাচ দেখে আপনার চোখ খুঁজে ছানা বড়া হয়ে গেল। আসলে আপনি ক্লাসিকে আর পপ ডিস্কো মিক্সচার করে ঠ্যাংটার মিক্সচার করে দিলাম। এই নাচটাই তো আমি পরের ফিল্মে অ্যাড করে নেব। আর পোশাকের ব্যাপার না, পারলে পরে একবার আউট করে দেবেন। দেখো কাণ্ড। এদেশের অধিকাংশ রুচিহীন বিকৃত মনের দর্শকেরা আজ আর ফিল্ম দেখতে আসে না, আসে মেয়েদের পোশাক দেখতে। যে ছবিতে অর্ধ উলঙ্গ চিত্র যত বেশি প্রবল হবে, এদেশের কুরুচি সম্পন্ন দর্শকেরা সেই ছবিকে সিটি আর তালি মেরে একেবারে হিট লেগে সুপার হিট বানিয়ে দেবে। তোমার নেশা কিন্তু একটু বেশি হয়ে গেছে সত্যি। নেশা নেশা আগুন আগুন জানো কি এ নেশা আছে কত। আমি তো সহ্য করতে পারি না রে।
হয়েছে মিস্টার মিত্র, আজ আমার অনেক অনেক নাম, অনেক সম্পত্তি, কিন্তু এই নামের বিনিময়ে আমি আমি যা কিছু করেছি, যত সম্পদ করেছি, আমার ইজ্জত বিনিময়ে আমার ভাই দাদারা এক পয়সাও গ্রহণ করেনি, গ্রহণ করেনি। এ তো দারুণ ডায়লগ। এই ডায়লগটাই তো আমার পরের ফিল্মে অ্যাড করা যাবে। আর পারলে ওর সাথে ব্যাপারটা একেবারে আউট করে দেবেন। আর সেই ফিল্মের স্ক্রিপ্টটা লিখবো আমি। তাই যদি হয় তাহলে সেকেন্ড হিরোইনের পোস্টটা আমার জন্য খালি থাকে জানো স্যার। অবশ্যই তুমি হলে আমার কোম্পানির পার্মানেন্ট আর্টিস্ট, তোমার চাষ তো সবার আগে। থ্যাংক ইউ স্যার, বেশি কথা বলবো না। মেনি মেনি থ্যাঙ্কস, মেনি মেনি থ্যাঙ্কস। আর তাহলে আমিও চলি স্যার, কারণ ওই ফিল্মের চোখের জল আমার ঠিক শুট করে না। ওর চোখের জল দেখলে না আমারও চোখের জল চলে আসে। আমি চলি স্যার, আমি চলি। স্যার এবার আমার ছুটি চাই। কতদিনের জন্য? যদি বলি চিরদিনের জন্য। শেখ সিরাজ আফ্রিদি যাকে অ্যাপয়েন্টমেন্ট দেয় তার জীবনে মুক্তি বলে কিছু থাকে না মিস ঝিলিমিলি। মিস ঝিলমিলিকে আটকে রাখার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু ঠকবেন। আমার যেতে দিন। लेकिन हम ही আপনাকে যেতে দিবে না সুন্দরী। এটা কি? কে আপনি? अरे हम ही बलविंदर सिंह আছে, बलविंदर इस झिलिमिली का बहुत बड़ा फैन আছে। কিন্তু এখানে কি প্রয়োজন? আমি সিরাজ আফ্রিদি সাহেব का साथ मुलाकात করতে চাই। সিরাজ আফ্রিদি আপনার সামনেই দাঁড়িয়ে। अरे नमस्ते 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 अफरीदी साहब, इतना आसानी से आपका साथ मुलाकात हो जाए ये আমি তো सोचते ही पारिনি। কিন্তু মিস্টার সিরাজ আফ্রিদির সঙ্গে আপনার সাক্ষাতের কারণ? अरे हमें একটা লুকিং मारते चाहे अफरीदी साहब, और इसलिए ये मिस झिलिमिली देवी को हमारा बहुत जरूरत है। কিন্তু মিস ঝিলমিলি লুফিং করেন। अरे আপনি कैसा बात बोलছেন मिस झिलिमिली देवी? अच्छा अच्छा আর ওটা রুফলি বানানোর শখ হলো। अरे ग्रुपी में बहुत ज्यादा मुनाफा है अफरीदी साहब, और उसलिए वन एंड ओनली हमारा चॉइस मिस झिलिमिली। लेकिन आप तो बहुत ज्यादा टाइम उसको बस करिए रेखेছেন, अगर सिर्फ 3 महीने के लिए उसको छोड़िए दें तो बहुत अच्छा होता अफरीदी साहब। अरे इसलिए आप जितना रुपया बन हम दिते राजी আছি। সাবধান সিংজি, মিস ঝিলমিলিকে কেনার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু ঠকবেন। अरे सिर्फ रुपया क्यों बोलছেন मैडम? रुपया से उससे ज्यादा कुछ भी हमें আপনাকে দিতে রাজি আছি। তা बोलें सर, मिस झिलिमिली के लिए आपको कितना रुपया चाहिए? 2 लाख, 5 लाख? আমার 10 লাখ চাই। अरे राजी राजी राजी, আপনি আপনি কন্ট্যাক্ট পেপার নিয়ে আমি সাইন করে দিবে কেমন? ওকে ওকে। ঝিলিমিলি তুমি বরং এই ব্যাপারটা নিয়ে একটু ডিপলি চিন্তা ভাবনা করো, কেমন? ওসব ডিপলি চিন্তা ভাবনা করার কিচ্ছু নেই। মিস ঝিলমিলি ওই ব্লু ফিল্ম করে। চলে মিস্টার সিংজি, বাই। এই ঝিলিমিলি, আমি तुमको যেতে দিবে না, আর যদি যেতে না চাও আমি জোর করে আপको উঠায় নিয়ে যাবে। তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। সুখের চেয়ে সুখ তুমি যে আমার প্রিয় থেকে বেশি প্রিয়।
যে তুমি যে আমার আশার আলো, তুমি যে আমার তুমি যে আমার আশার আলো, তুমি যে আমার সাহসের প্রেরণা। তাই তো তোমাকে সঙ্গে নিয়ে আমি করতে চাই ওই শয়তান শেখ সিরাজ আহমেদের রক্তের সূচনা। প্রতিশোধ আমরা নিব।